ফেরাউন তার সৈন্য সামন্ত সহ অহংকারের বশীভূত হয়ে বনী ইসরাইলদেরকে সমূলে নির্মূল করার লক্ষ্যে তার সৈন্যবাহিনী সহ তাদের পেছনে অনুসরণ করা শুরু করলো। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে অপর প্রান্তে চলে গেছেন, আর ফেরাউন তার বাহিনী নিয়ে মাঝ রাস্তায় গিয়েছে। বলেন তো, এই সমুদ্রের রাস্তাটা কি সব সময়ের রাস্তা নাকি? মাঝে মধ্যে দেখবেন হাইওয়েতে যখন ব্রিজের কাজ হয়, রাস্তার কাজ চলতেছে, ব্রিজের কাজ যখন চলে, সাইড দিয়া আর একটা পার্শ্ব রাস্তা বানায় কি বানায় না? বলেন তো, যখন মূল রাস্তা ব্রিজ হয়ে গেল, পাকা হয়ে গেল, পার্শ্ব রাস্তার প্রয়োজন আছে? কেউ যদি এমপি সাহেবের কাছে গিয়ে বলে, এমপি সাহেব এক কাজ করেন, এই যে পার্শ্ব রাস্তা এটা তো এখন ব্যবহার হয় না, নষ্ট হয়ে যাচ্ছে, 5 লাখ বাজেট করেন, ওইটা আমরা ঠিক করি। এমপি সাহেব কি বলবে? এমপি সাহেব বলবে যে শোনো, ওইটা ঠিক করার তো দরকারই নাই, বরং ওই জায়গার যে মাটি আছে ওইটা কাইটা তুমি নিয়ে যাও, এতে আরো ঝামেলা যাবে। ঠিক কিনা বলেন? ছিল ব্যবহার শেষ, প্রয়োজন শেষ, ও রাস্তার আর কোনো দরকার নাই। আল্লাহ তাআলা রাস্তা বানিয়েছেন বনী ইসরাইলের জন্য, তাদের ব্যবহার যখন শেষ, রাস্তার প্রয়োজনও শেষ। ফেরাউন মাঝ রাস্তায় সৈন্য সামন্ত নিয়ে পৌঁছায়ছে। আল্লাহ তাআলা আদেশ দিলেন, পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও, কারণ আল্লাহ তাআলা হলেন এমন এক মহাপরাক্রমশালী সত্তা, তিনি যখন যা চান, যা ইচ্ছা করেন, শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যা চান শুধু বলেন কুন হও, ফায়াকুন তৎক্ষণাৎ হয়ে যায়। এইবার ওই সমুদ্রের দুই দিকের পানি একসাথে যখন ফেরাউন আর তার সৈন্য সামন্তের উপরে পড়ছে, একজনেরও নিচের থেকে উপরে আসার সুযোগ হয় নাই, সবগুলা ওইখানেই শেষ। কিন্তু আল্লাহ তাআলা তো ফেরাউনকে এত সহজে ছেড়ে দিবেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, সমুদ্রের তলদেশ থেকে এক টান দিয়া ফেরাউনকে উপরে নিয়ে আসছে। ফেরাউনকে উপরে নিয়ে আসছে একটা টান দিয়া। এইবার চুবনি চলতেছে, চুবনি। ফেরাউন বুঝতে পারছে আজকে ধরা পড়ে গেছি, আজকে আর আমার বাঁচার কোনো উপায় নাই। ফেরাউনকে চুবানো শুরু হয়ে গেছে। মূলত এটা হলো ফেরাউনের উপরে আল্লাহ তাআলার গজব। ফেরাউন যখন বুঝতে পেরেছে এতকাল আল্লাহ তাআলা ছাড় দিয়েছে, আজকে আর আল্লাহ তাআলা ছাড় দিবেন না, এইবার ফেরাউন ঈমান আনার ঘোষণা দিচ্ছে, ঈমান আনার ঘোষণা। ফেরাউন বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বলে, আমি ঈমান আনলাম, বনী ইসরাইলেরা যার উপরে ঈমান আনছে আমি তার উপরে ঈমান আনলাম, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মনে রাখতে হবে, যখন কোনো জাতির উপর গজব আসে, গজব চলে আসলে, আযাব চলে আসলে, তাওবা কবুল হয় না, ঈমান কবুল হয় না। ফেরাউনের উপরেও গজব চলে আসছে, বলেন তো এখন ফেরাউনের ঈমান কবুল হবে নাকি? গজব আসার আগে তাওবা করতে হয়। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বারবার দাওয়াত দেন, তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের একটা অভ্যাস ছিল, তারা প্রতিদিন সকালবেলায় গোসল করে খাওয়া দাওয়া করে দিনের শুরুর কাজ ছিল ইউনূস আলাইহিস সালামকে কষ্ট দেওয়া। প্রতিদিন সকালে গিয়ে প্রথমে এই কাজ তারা করত, এটা না করলে তাদের দিন ভালো যাইত না। তাই ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানায় দিলেন যে আপনার এই জাতির অবাধ্যতা চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে, 3 দিন পরে এদের উপরে গজব আসবে। ইউনূস আলাইহিস সালাম বললেন, অবস্থা কিন্তু এই, 3 দিন পরে কিন্তু গজব আসবে। ওনার কওম আরো অবাধ্যতা বাড়ায় দিছে। 1 দিন গেছে, অবস্থা যা তাই। 2 দিন গেছে, অবস্থা যা তাই। পরের দিন গজব আসবে।
ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন যে অতীতের নজির হলো আল্লাহ তাআলা যখন কোথাও কোনো গজব দেন তখন ওই নবীকে ওই গজবের এলাকায় রাখেন না, ওখান থেকে সরায় নিয়ে যান। তা অতীতে যেহেতু সব নবীকে আল্লাহ তাআলা চলে যাইতে বলছেন, নিয়ে গেছেন, আমাকেও তো যাইতে বলবে, সুতরাং আমি চইলাই যাই। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসার আগে নিজে ইজতিহাদ করে উনি চলে গেছেন। যাই হোক, ওই রাত্রে এলাকা ছেড়ে উনি চলে গেছেন। পরের দিন সকালবেলা, যেদিন গজব হবে, গজব আসবে, ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় সকালবেলা খাওয়া দাওয়া খায়া গোসল টোসল করে ইউনূস আলাইহিস সালামের বাড়িতে আসছে। আইসা দেখে দরজা লাগানো, ইউনূস আলাইহিস সালাম নাই। এতকাল এত জুলুম অত্যাচার করেছে ইউনূস আলাইহিস সালাম, কোনোদিন এলাকা ছাড়ে নাই, আজকে নাই। ওদের মনের ভিতরে একটু খটকা লাগছে, আশেপাশে লোক পাঠাইছে, কোথাও ইউনূস আলাইহিস সালামের কোনো খবর নাই। এইবার ওদের মনের মধ্যে ভয় ঢুকে গেছে, হায় রে, এতকাল ইউনূসকে আমরা এত কষ্ট দিয়েছি, ইউনূস কখনো যায় নাই, তাহলে সত্যই মনে হয় গজব আসবে। এরা সবাই একত্রিত হইছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে, তাওবা করছে, ঈমান আনছে। যেই গজব আসার কথা ছিল, গজব আসার আগে ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাদের উপর থেকে গজবকে উঠায় নিয়েছে। সুবহানাল্লাহ। আর ফেরাউন গজব আসার পরে ঈমান আনছে, ঈমান কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, আল-আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি ঈমান আনার ঘোষণা দিচ্ছ, অথচ ইতিপূর্বে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো। তোমার ঈমান এখন তো কবুল হবে না, তবে তুমি তো মরবাই। তবে শুনে নাও, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি আজকে তোমার দেহকে সংরক্ষণ করব, যাতে করে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হও। আল্লাহ তাআলা ফেরাউনের দেহকে এমন ভাবে সংরক্ষণ করেছেন, সমুদ্রের কোনো মাছ তার দেহ খায় নাই, পোকা লাগে নাই। মিশরের জাতীয় জাদুঘরে যত মমি আছে, বিভিন্ন প্রযুক্তি কেমিক্যাল ব্যবহার করে রাখা হয়েছে, কিন্তু ফেরাউনের ওই দেহটাকে কোনো মেডিসিন ছাড়া, কোনো প্রসেস ছাড়া, রাসায়নিক ছাড়া জালেমদের জন্য নিদর্শন হিসাবে সংরক্ষণের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? আল্লাহ তাআলা ফেরাউনের দেহকে সংরক্ষণ করছে, সাধারণ পাবলিকের জন্য নয়, বিশেষ করে তাদের জন্য যারা শাসকের আসনে বসে জনগণের খাদেম হওয়ার পরিবর্তে জনগণের উপরে জুলুম করে, তাদের জন্য। যে দেখে রাখো, তোমার পূর্ববর্তী যারা ছিল জালেম, এদের সর্বশেষ পরিণতি কি হয়েছে, অপেক্ষা করো, তোমার জন্যও এর চাইতে ভয়ঙ্কর অবস্থা অপেক্ষা করতেছে, ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয় হলো, গোটা দুনিয়ার শাসকরা এটাকে শুধু ভ্রমণ এবং দেখার একটা বিষয় মনে করে, শিক্ষার বিষয় মনে করে না। তা যাই হোক, যে কথা বলতেছিলাম, মুসা আলাইহিস সালামের উম্মত নদীর সাগরের ওই পারে উঠা নিজ চোখে ওরা দেখছে যে ফেরাউন কেমনে মরলো। মুসা আলাইহিস সালামের যেই বয়ান, বক্তব্য কিভাবে বাস্তবে পরিণত হলো। একটু আগে যেই শত্রুর হাতে মরার ভয়ে তারা চিন্তিত ছিল, সেই শত্রুকে আল্লাহ তাআলা কেমনে লোহিত সাগরে ডুবায়া মারলেন বলেন তো। এই দৃশ্য দেখার পরে বনি ইসরাইল জাতির আল্লাহ তাআলার উপরে সর্বোচ্চ কৃতজ্ঞ হওয়ার দরকার ছিল কি ছিল না? কিন্তু আফসোস, এদের মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা তাদেরকে দরিয়ার অপর প্রান্তে নিলেন, ওই অবস্থাগুলো দেখাইলেন। এখন ওরা কি বলে জানেন? ওরা বলে, মুসা কই আনছো? আমাদের সব পোশাক আশাক, বাড়িঘর সব রইছে মিশরে, এমন জায়গায় আনছো থাকার জায়গা নাই, খোলা মাঠ, মাথার উপরে কোনো ছাদ নাই, রোদে কষ্ট, বৃষ্টিতে কষ্ট, রান্না বান্নার কিছু নাই, খাবো দাবো কেমনে, না খাইয়াই তো মারা যাবো। এর চেয়ে মিশরে ভালো ছিলাম। কি বলে? এর চেয়ে মিশরে ভালো ছিলাম। অকৃতজ্ঞ এক জাতি। আল্লাহ তাআলা তাদের জন্য মেঘকে ছাদ বানায়া দিলেন, মেঘমালাকে কি করলেন? ছাদ বানায়া দিলেন। আসমান হতে খাবারের ব্যবস্থা করলেন, মান্না সালওয়া, খা, রান্না রুন্না করা লাগবে না। এরা খাইতে থাকলো, আরামে থাকতে থাকলো। কিন্তু আল্লাহ তাআলা মিশর থেকে তাদেরকে দরিয়া পাড়ি দিয়ে এপারে আনার উদ্দেশ্য যে ফিলিস্তিনের ওই তাদের আদি পিতৃভূমি আল্লাহ তাআলা তাদের হাতে তুলে দিবেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা।
তবে ওই সময় ফিলিস্তিনে জেরুজালেমে শাসন করত এক গোত্র, তাদের নাম হলো আমালিকা। এরা সম্ভবত আদ গোত্রের পূর্বসূরি ছিল আর কি। দেহের গঠন ছিল বিশাল আকৃতির। এরা খুব বীর বাহাদুর এক জাতি ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের 12 গোত্র থেকে 12 জন প্রতিনিধিকে পাঠাইলেন তাদের অবস্থা পর্যবেক্ষণের জন্য। এইবার ওই 12 জন যখন বনি ইসরাইলের ওই এলাকায়, আমালিকা গোত্রের ওই এলাকায় ঢুকছে, আমালিকা গোত্রের একজন লোক ওই 12 জনকে আটকায়া বাদশার কাছে নিয়ে গেছে। একজন 12 জনকে বাইন্দা বাদশার কাছে নিয়ে গেছে। এখন বলছে, তোমাদের আসার উদ্দেশ্য কি? বলছে যে এই ঘটনা। বাদশাহ অন্যান্য সবার লোকজন যারা, তাদের সাথে আলোচনা করে বলছে এদেরকে ছাইড়া দেন। ছেড়ে দিলে ওরা ওদের গোত্রের কাছে গিয়ে যখন আমাদের এই শক্তির কথা বলবে, ওরা স্বপ্নেও জেরুজালেমে আসার কথা চিন্তা করবে না। এ চিন্তা করে বাদশাহ 12 জনকে ছেড়ে দিছে। মূসা আলাইহিস সালামের কাছে এরা গিয়ে বলতেছে, কাহিনী তো এই, এলাকা তো খুব সুন্দর, সুজলা সুফলা, শস্য শ্যামলা, কিন্তু অবস্থা হলো তারা এমন এক জাতি যাদের সাথে যুদ্ধে জয়ী হওয়া আমাদের জন্য সম্ভব না। মূসা আলাইহিস সালাম এই 12 জন প্রতিনিধিকে বললেন যে তোমরা তোমাদের গোত্রের লোকদের কাছে গিয়ে বলবা যে খুব সুন্দর দেশ, তবে তারা যে এক বীর বাহাদুর জাতি এটা তোমরা কারো কাছে বলবা না। কিন্তু আফসোস, 2 জন ছাড়া বাকি 10 জন তাদের গোত্রের লোকদের কাছে গিয়ে বলল, শোনো, দেশ কিন্তু সুন্দর, কিন্তু ওই দেশের লোকজন এইরকম, আমরা 12 জন গেছি, একজনেই 12 জনরে প্যাকেট করে ফেলছে। একটু আগে তো ওরাও রাজি ছিল ওই দেশে যাওয়ার। যখন শুনছে কাহিনী এইরকম, ওরা এবার গো ধইরা বসছে যে আমরা এই যুদ্ধে যাব না, আমাদের ওই দেশে যাওয়ার দরকার নাই, আমাদের মিশরই ভালো। এই অবস্থায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কি বলতেছেন সে কথাগুলোই আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা মাইদা থেকে তিলাওয়াত করেছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আর বেশি সময় নিব না, কারণ অনেক সময় আছে। ভূমিকায় বা শুরুতে কিছু কথা বইলা নিলে মূল কথা অল্পতে বোঝানো যায়, এজন্য আগের কথাগুলো বেশি বললাম, পরের গুলা জানি অল্পতে বুঝেন, এই জন্য আর কি। তা মূসা আলাইহিস সালাম তাদের কাছে আসলেন। আয়েশা আল্লাহ তাআলা যে তাদেরকে কত নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের কথাগুলো আগে স্মরণ করাইলেন, তথা জিহাদের নির্দেশ দেওয়ার আগে ভূমিকাতে আল্লাহ তাআলার নেয়ামতের কথাগুলো তাদের স্মরণ করায় দিলেন। যেমন সূরা ফাতিহা যখন আমরা তিলাওয়াত করি, সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুদ দুআ। কি বলেন তো? সূরাতুদ দুআ। ঘুম আসতেছে আপনাদের? এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মোটামুটি সজাগ আছেন। সূরাতুদ দুআ কেন? কারণ এই সূরার মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে এমন এক দোয়া করি যেই দোয়াটা শিখিয়েছেন কে? এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে করি। নামাজের মধ্যে ঢুইকা যখন প্রথমেই ইমাম সাহেব সূরা ফাতিহা তিলাওয়াত শুরু করেন, অথবা আমরা একা যখন পড়ি নিজেরা তিলাওয়াত করা শুরু করি, বলেন তো শুরুতেই কি দোয়াটা করি? না না, প্রথমে ভূমিকায় কিছু কথা বলি। কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই পর্যন্ত হইল ভূমিকা। আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তাআলার কিছু গুণকীর্তন বর্ণনা করি, তার ক্ষমতার কথা বর্ণনা করি। এরপরে বলি, যেহেতু আপনি এমন দয়াময়, আপনি এমন ক্ষমতাধর, তাইলে এক কাজ করেন, আমাদের একটা জিনিস দেন। কি চাবো সেটাও আল্লাহ শিখায়া দেন। আল্লাহ বলেন, বান্দা চাবা কি শোনো, বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলার কাছে আমরা সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকার প্রার্থনা করি। এটা দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত এবং দুনিয়ার সবচেয়ে দামি দোয়া। তার মানে কিছু চাওয়ার আগে, কিছু বলার আগে ভূমিকাতে একটু গুরুত্বপূর্ণ কথা বললে ওই চাওয়ার মধ্যে একটা আবেগ থাকে, দরদ থাকে, ঠিক কিনা বলেন? মূসা আলাইহিস সালাম তাদেরকে জিহাদের নির্দেশ দেওয়ার আগে
মুসা আলাইহিস সালাম ভূমিকাতে কিছু নেয়ামতের কথা তুলে ধরেছেন। 3টা নেয়ামতের কথা। কয়টা নেয়ামত? 3টা নেয়ামত। একটা তো দেখছে যে কেমন ভাবে সমুদ্র থেকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাইলো, এটা তো দেখছে, বড় এক অনুগ্রহ। এবার মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছে বলতেছে, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا। মুসা আলাইহিস সালাম তার কওমকে বলতেছে, হে আমার সম্প্রদায়, আল্লাহ তাআলার ওই নিয়ামতগুলো স্মরণ করো যেগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। কি নিয়ামত? 1 নম্বর নিয়ামত, ইয জাআলা ফীকুম আম্বিয়া, তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা অনেক পয়গম্বর প্রেরণ করেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কায় বসতি স্থাপন করলেন, বনি ইসমাঈল থেকে আর কোন নবী নাই, একবারে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু বনি ইসরাইল থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছে, ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছে, সব বনি ইসরাইলের নবী। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, বনি ইসরাইল কখনো নবী শূন্য থাকে নাই। যেখানেই তাদের বসবাস ছিল, স্থান ছিল, আল্লাহ তাআলা এক নবীর মৃত্যু হলে আর এক নবী পাঠায়া ওই শূন্য স্থান পূরণ করেছে। আমাদের সমাজের মধ্যে, গোত্রের মধ্যে, বংশের মধ্যে কারো বংশে যদি 10টা বিসিএস ক্যাডার থাকে, বলেন তো ওই গ্রামের মধ্যে ওই বংশের পাওয়ার কম না বেশি? নিজে যা হয় হোক, মানুষের কাছে বলে বেড়ায় আমি ওই বংশের লোক, আমার বংশে 10টা বিসিএস ক্যাডার আছে। 10টা বিসিএস ক্যাডার যদি থাকে, এটা নিয়ে যদি গর্ব করতে পারে, এটাকে যদি নিয়ামত মনে করতে পারে, যেই গোত্র যেই বংশের মধ্যে ধারাবাহিকভাবে নবী এসেছে, বলেন তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম এক দামি এক নিয়ামত নয় কি? এজন্য মুসা আলাইহিস সালাম বললেন, শোনো, তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা অনেক নবী প্রেরণ করেছেন। শুধু তাই না, ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদেরকে বাদশাহী দান করেছেন, রাজত্ব দান করেছেন। কথা হইল সবাই তো আর রাজা হইতে পারে না, কিন্তু বায়ানুল কোরআনের মধ্যে আসছে, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এক বুজুর্গের হাওলা দিয়ে যখন কোন গোত্র বা বংশ থেকে কোন বাদশাহ হয়, তখন ওই বাদশাহীর সাথে গোটা বংশটাকেই সম্পৃক্ত করা হয়। যেমন ওসমানীরা শাসন করছে, বলে ওসমানী শাসন আমল, আব্বাসী শাসন আমল, উমাইয়া শাসন আমল। যদিও উমাইয়াদের মধ্যে বাদশাহ হইছে একজন, তারপরে আর একজন, কিন্তু এই বাদশাহীটাকে সম্পৃক্ত করা হয়েছে গোটা গোত্রের সাথে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে বাদশাহী দান করছে, বড় বড় বাদশাহ বনি ইসরাইলদের মধ্য থেকে হয়েছে। শুধু তাই না, মুসা আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা বাদশাহী দিয়েছেন সুলাইমান আলাইহিস সালামকে, বনি ইসরাইলের নবী। এমন বাদশাহী দিয়েছেন, গোটা দুনিয়ার বাদশাহী আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলার কাছে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছে, রব্বি হাবলি মুলকাল লা ইয়ানবাগি লি আহাদিম মিন বাদি, আয় আল্লাহ আমাকে আপনি এমন এক রাজত্ব দান করেন যেই রাজত্ব আমার পরে আপনি আর কাউকে দিবেন না। তাহলে আল্লাহ তাআলা পরলৌকিক বড় নেয়ামত বনি ইসরাইলদের দান করেছেন, বাদশাহী দিয়ে দুনিয়ার নেয়ামত দান করেছে। এরপরে মুসা আলাইহিস সালাম বলতেছে, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। মুসা আলাইহিস সালাম যখন তার কওমকে এই কথা বলতেছে যে তোমাদেরকে এমন কিছু দেওয়া হয়েছে যা বিশ্ববাসীকে আর দেওয়া হয় নাই,
ওই পর্যন্ত মুসা আলাইহিস সালাম যখন বলতেছেন ওই সময় পর্যন্ত বনি ইসরাইলকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন যে ওই রকম নিয়ামত দুনিয়ায় আর কাউকে দেওয়া হয় নাই। অবাক হয়ে যাবেন, পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরা বাকারা, এই সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে প্রদত্ত নিয়ামতগুলোর কথা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। ধারাবাহিক প্রায় 40টার উপরে নিয়ামতের কথা আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বর্ণনা করেছে। মুসা আলাইহিস সালাম যখন এই নিয়ামতগুলোর কথা তাদের বললেন, আদেশ করার আগে ভূমিকা স্বরূপ যে দেখো আল্লাহ কেমনে বাঁচাইলো তোমাদের বংশ থেকে এত নবী, এইরকম বাদশাহ, এত নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। ওই আল্লাহ তোমাদের উপরে জিহাদ ফরজ করছে। উদ্দেশ্য হলো জিহাদ করবা আর ওই জেরুজালেমের পবিত্র ভূমির অধীন তোমাদের অধিকারে আল্লাহ তাআলা দিয়ে দিবে। শুধু যুদ্ধ করবা, শোনো, যুদ্ধে যে জয়ী হবা এটাও জানায় দিছেন কে? চূড়ান্ত হয়ে গেছে। শুধু তোমরা ওই শহরের প্রবেশ দ্বার দিয়ে ঢুকবা, ওরা যত শক্তিশালী হোক ওদের বিরুদ্ধে তোমাদের বিজয় লিখে রাখছেন কে? মুসা আলাইহিস সালাম এবার আদেশ করলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, হে আমার সম্প্রদায়, এই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো যেটা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন। কিন্তু সাবধান, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, তবে সাবধান, তোমরা পেছনে ফিরে আসবা না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, ঠিকানা হবে জাহান্নাম। ওই যে 10 জন আইসা বইলা দিছে, যদিও দেশ সুন্দর কিন্তু শক্তি এরকম। এইবার বনি ইসরাইলের গো বাইদা বসছে, বলতেছে ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। ও মূসা, ওই জাতি খুব শক্তিশালী জাতি, আমরা জানতে পেরেছি। ওরা যতক্ষণ ওইখান থেকে বের না হবে ততক্ষণ আমরা ওই শহরে যাব না, আমরা ওইখানে যাব না যতক্ষণ না তারা বের হয়। মূসা আলাইহিস সালাম তাদেরকে বুঝায় ক্লান্ত হয়ে গেছেন। এইবার 2 জন আল্লাহর বান্দা, ওই 12 জনের মধ্যে 2 জন, একজনের নাম হলো ইউশা ইবনে নুন, আর একজনের নাম হলো কালিব। এই 2 জন আল্লাহর বান্দা এবার তারা বনি ইসরাইলদেরকে বোঝানো শুরু করছে। নবী বুঝাইয়া ক্লান্ত হয়ে গেছে, এইবার অন্য 2 নেক বান্দা বুঝাইতেছে। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون। 2 আল্লাহর বান্দা যাদের উপরে আল্লাহ তাআলার অনুগ্রহ ছিল, এই 2 আল্লাহর বান্দা তাদেরকে বলতেছে, তোমরা ওই শহরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করো, তোমরা শুধু দরজা দিয়ে প্রবেশ করবা আর তোমরা জয়ী হয়ে যাবা, তোমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, শুধু ওঠো আর দরজা দিয়ে ঢোকো। আল্লাহর উপরে ভরসা রাখো। তোমরা যদি মুমিন হও, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখা তোমরা রওনা হও। তোমরা শুধু জিহাদের জন্য শহরের দরজা দিয়ে ঢুকবা আর তোমাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবে। এরপরেও তাদের মন নরম হয় নাই। এইবার বনি ইসরাইলেরা আরো কঠোর ভাষায় বিরোধিতা করলো। মূসা আলাইহিস সালামকে এবার তারা বলতেছে, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বলতেছে মূসা, ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, ওই জাতি যতক্ষণ ওইখানে আছে আমরা কখনোই ওখানে প্রবেশ করব না, তাদের সাথে যুদ্ধ করব না, ওখানেও আমরা প্রবেশ করব না। মূসা, যুদ্ধ যদি করতে হয় ফাযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি আর তোমার রব গিয়ে তাদের সাথে যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এইখানে বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। কত বড় অবাধ্য জাতি! মান্না সালোয়া খাইয়া গায়ে শক্তি হইছে। যেই আল্লাহ খাওয়াইতেছে ওই আল্লাহ তাআলা আদেশ করছে শুধু ঢুকো, তোমরা জয়
বিজয়ী হয়ে যাবা। কিন্তু এই অকৃতজ্ঞ, সীমা লঙ্ঘনকারী, অবাধ্য জাতি আল্লাহর আইন তো অমান্য করলো, সাথে সাথে আল্লাহ তাআলার বিধানকে অমান্য করে বলতেছে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা পারবো না, আমরা এখানে বসে দেখলাম। নাউজুবিল্লাহ বলেন। মুফাসসিরিন কেরাম এই আয়াতের তাফসীর আনেন, যা মুসা আলাইহিস সালামের উম্মত আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এত বুঝাইয়া, এত নিয়ামত খাওয়াইয়া, এত তেল মাইরা, জয়ের ঘোষণা দিয়া এরপরেও তাদের যুদ্ধে নেওয়া যায় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কি করছে? বদরের যুদ্ধ হবে। ঘটনা বলবো না, আমি শুধু একটু প্রেক্ষাপট বলতেছি। বদরের যুদ্ধ ইতিহাস যদি ঘাটা হয়, যুদ্ধ হওয়ার কথা ছিল না, কিন্তু আবু জেহেল দেখছে 1000 সশস্ত্র কাফের নিয়ে আসছি সৈন্য, এই চান্সে ইসলাম এবং মুসলমানদের চিরনির্মূল করে দিয়ে যায়। নবীজি ওই রকম বড় যুদ্ধের প্রস্তুতি নিয়ে মদিনা থেকে বের হন নাই। কিন্তু অবস্থা এমন, যুদ্ধ না করে উপায় নাই। এবার আনসার আর মুহাজির সাহাবীদের সাথে নবীজি পরামর্শ করবেন। মুহাজিররা তো অল্প কয়েকজন, বললেন এরা তো যুদ্ধ করবে, তোমরা কি বলো? মুহাজিরেরা বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সাথে, আপনি যা বলবেন তাই। নবীজি চিন্তিত ছিলেন, আনসাররা বেশি, না জানি এরা বলে বসে যে আমরা যুদ্ধ করতে পারবো না। নবীজি যখন আনসারদের কাছে পরামর্শ চাইলেন, আনসারদের মধ্য থেকে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পরামর্শ চান, আপনি শুনে নেন। আপনি যদি আমাদের সবাইকে সমুদ্রের তীরে দাঁড় করায়া দেন আর যদি নির্দেশ দেন যে তোমরা সবাই এই সমুদ্রের বুকে ঝাঁপায়া পড়ো, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখবেন আপনার আদেশ এই দেওয়ার পরে একটা মানুষকেও আপনি সমুদ্রের তীরে দাঁড়ানো অবস্থায় দেখতে পাবেন না। আপনি শুধু নির্দেশ দিবেন। তিনি বলতেছেন আপনি শুধু দেখবেন, যুদ্ধের ময়দানে আমরা যা করব তা আপনার হৃদয়ে প্রশান্তি আনবে। আরেকজন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে যুদ্ধে চলে যাব। মুসা আলাইহিস সালামের উম্মতের মতো ওই কথা বলবো না, আপনি আর আপনার রব গিয়ে জিহাদ করেন এটা বলবো না, বরং আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে অবস্থান করে শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যেই উম্মতের প্রশংসা স্বয়ং কে করেছেন বলেন তো? আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা তাদের উপরে রাজি খুশি, এ ঘোষণা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। এজন্য সূরা কাউসারের তাফসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনাকে আমি কাউসার দান করেছি। কাউসারের ব্যাখ্যা, এটা হাউজে কাউসার। কোন মুফাসসির বলেন কাউসার দ্বারা এটাও উদ্দেশ্য যে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একদল সাথী দান করেছিলেন যে এটা নবীজির জন্য বড় এক নিয়ামত ছিল। এই সাহাবীদেরকে আল্লাহ তাআলা কাউসার হিসাবে অভিহিত করেছেন। সুবহানাল্লাহ। তারা বলল ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। বলেন তো একজন নবী এরপরে আর কিছু করার আছে নাকি? আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে চরম কষ্ট নিয়ে, বলতেছে ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। মুসা আলাইহিস সালাম বলতেছে ও আমার রব, আমি আমার নিজের উপর আর আমার ভাইয়ের উপর ছাড়া আমার নিয়ন্ত্রণ আর কারো উপরে নাই। ওই দুই আল্লাহর বান্দাও এর মধ্যে শামিল। যেহেতু এরা আমার কথা মানে না, এরা আমার কথা শোনে না, এরা আমার অবাধ্য, সুতরাং ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। আয় আল্লাহ, এই পাপী এই সম্প্রদায় থেকে আপনি আমাকে পৃথক করে দেন, আলাদা করে দেন। এর মানে এদের সাথে আমার সম্পর্কটাকে চূড়ান্তভাবে আপনি খতম করে দেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়ে বলতেছে ক্বালা ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম
40 সানা ইয়াতিহুনা ফিল আরদি ফালা তাসা আনিল কওমিল ফাসিকিন। মূসা আলাইহিস সালামের এই আদেশ অমান্য করায় ওই যে ফিলিস্তিনের সুজলা সুফলা শস্য শ্যামলা ওই ভূমির নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা তাদেরকে দিতে চেয়েছিলেন, এই নিয়ামতটাকে পিছায়া দিলেন। শুধু তাই না, মুফাসসিরিনে কেরাম বলেন মূসা আলাইহিস সালামের উম্মতেরা বলা শুরু করেছে আমরা মিশরে চলে যাব, আমাকে ফিলিস্তিনে যাওয়া লাগবে না, আমরা কই চলে যাব? এখন সাহস পাইছে কেন? ফেরাউন তো মইরা গেছে, চোখের সামনে দেখছে না মইরা গেছে। এখন চিন্তা করে আমরা আমাদের যেই স্বদেশ ওইখানে আমরা চলে যাব, আমাদের বাপ দাদার ভূমির কোনো দরকার নাই। এইবার তারা প্রতিদিন সকালবেলায় উঠা মিশরের উদ্দেশ্যে রওনা দেয়, সকাল থেকে বিকাল পর্যন্ত হাঁটে, যেই সন্ধ্যা লাগে দেখে যে ঘুরা ফিরা সেই একই জায়গায় এসে উপস্থিত। এইভাবে তিহ প্রান্তরের মধ্যে আল্লাহ তাআলা 40 বছর তাদেরকে ঘুরাইছেন।